আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা আল্লাহর রহমতে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি আজকে যে তোমাদের সঙ্গে কথা বলতেলাম সেটা হচ্ছে, তো আমি এর আগে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি রনের জন্য আমি প্রীতিকে কিছু কথা বলেছিলাম। তো কিছু তার মধ্যে একটা প্রীতি যেটা শুনেছি সেটা আমার খুব ভালো লাগলো। তোমাদেরকে আমি আমার অনেক ভিডিও রন প্রীতির জন্য আছে বা তোমরা দেখেছো, আমার চ্যানেলে আছে, সেইগুলো সব কিছুই তোমরা শুনেছো দেখেছো। তো এখন যেটা মেন বক্তব্য হচ্ছে আমার, যে তোমরা তো সকলেই জানো যে রন প্রীতির মধ্যে সমস্যা হয়েছিল, তারপর ওদের বাড়িতে যেসব সমস্যা, মানে দিদি বাবা মার সঙ্গে রনের যে সমস্যাগুলো, তার জন্য কিন্তু যে প্রীতি এখন রনের কাছে আছে। তোমরা তো অনেকেই জানো এখন প্রীতি ওর রনের কাছে এখন ওর পাশে যেয়ে দাঁড়িয়েছে। আর স্ত্রী পাশে থাকা মানে একটা মনোবল পাওয়া যায়। হাজব্যান্ডের কিছু হলে স্ত্রী যদি পাশে থাকে সেখানে কিন্তু সবসময় মনোবলটা কিন্তু একটা অন্যরকম হয়। আর প্রচণ্ড পরিমাণে রন ভেঙে পড়েছিল, যার জন্য শারীরিক দিক থেকেও প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল। আর এই অসুস্থতার জন্য রন কিন্তু নিজে নিজে কিছু করতেও পারছিল না, জ্বরেও ভুগছিল প্রচণ্ড। সেই জন্য সেই খবরটা পেয়ে প্রীতিতে রনের কাছে যেয়ে হাজির হয়েছিল। তা এখন নিজেদের মধ্যে নিজের স্ত্রীকে কাছে পেয়ে বলতে পারো, বা রন প্রীতি দুজনে এক হওয়ার পরে রনের মানসিক দিক থেকেও একটু সুস্থ হয়েছে। দুজনে ঘুরতে যাওয়া বা ভ্যালেন্টাইন্স ডে যেটা বলতে পারো, সেটা যেগুলো নিজেদের মধ্যে হওয়া, সেগুলো সবই হবে, এক কাছে আছে। তো যে এখন ওদেরকে ভালো লাগছে দেখে। যে আর আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম প্রীতিকে একটু বেশ খাওয়া দাওয়াটা ভালো রকম করাতে, যাতে শরীরের দিক থেকেও সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। তো প্রীতি ও যে শুনেছে বা জানি না দেখেছে কি না, তো এটা করছে দেখে আমার খুব ভালো লাগছে। কারণ আমাদের খুব মানে বেস্ট বলতে পারো কাপল রন প্রীতি। তো সেই জন্য আমার দেখে খুব ভালো লাগছে। ও যে আমি বলেছিলাম একটা যে মাছ রান্না করে খাওয়াতে বা একটু ডিম যদি একটু খাওয়াতে পারে, সেই জন্য তো সবই করছে। তো দেখে খুব ভালো লাগছে। আর ওরা বেশ দুজনে এখন একটু হ্যাপি, রন মানসিক দিক থেকে একটু সুস্থ। আর ও যে দুজন মিলে একসঙ্গে যাচ্ছে কেনাকাটা করতে বা বেড়াতে। আর আমি দেখলাম গঙ্গার পাড়ে ওরা ঘুরতে গেছে, বেশ ভালো লাগছে দেখে। ওদেরকে আমি দেখতে চাই এরকম হ্যাপি, বা ওদের যখন বাবা মা বা দিদির সঙ্গে যখন মিলটা হয়ে যাবে তখন কিন্তু আরও বেশ ভালো লাগবে। আগের যে ফ্যামিলিতে যে সবসময় হাসি খুশি মজা আড্ডা যেটা হতো, সেইটা যখন দেখতে পাবো আমাদের সকলেরই ভালো লাগবে, তাই না? তোমরা কে কে আমার একমত বলো। আর প্রীতি যে আমার এই জিনিসটা শুনেছো কি না জানি না, তুমি যে করছো দেখে আমার খুব ভালো লাগলো। তো আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা। তো যদি তুমি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই জানিও, একটু কমেন্ট করে যেও। আর রনকে অবশ্যই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর তোমরা একটু তাড়াতাড়ি ঝামেলাটা মিটিয়ে নিলে কিন্তু বেশ ভালো লাগবে। আর আমি এখন দেখতে পাচ্ছি আমি কি সুন্দর একটা সবুজ বাগানের দিকে এসেছি, সবুজ খেতে ঘুরতে। মানে আমাদের এখানে বলতে পারো চারিদিকে সমস্ত চাষ হয়েছে, সবজি আলু টালু সবই হয়েছে। আলু হয়েছে, সর্ষে ধনে পাতা, সর্ষে, এদিকে বলতে পারো কলা বাগান আছে। আর ওখানে টমেটো ফমেটো সব চাষ হয়েছে। এখানে এসেছে ঘুরতে, রোদও আছে প্রচণ্ড। তো তোমাদের সঙ্গে এই কথাটা না শেয়ার করে কিন্তু পারলাম না। তোমরা অবশ্যই যারা যারা দেখেছো রন প্রীতির এই ভিডিওগুলো, তো অবশ্যই কমেন্ট করবে। আর আমার সত্যি ভালো লাগছে প্রীতি যে তুমি রনের পাশে এইভাবে কিন্তু থেকো। ওর কাছ থেকে কিন্তু এখন যেও না, এখন ওর মানসিক অবস্থাটা খুব একটা ভালো নেই। তবে তুমি দেখতে পাচ্ছ তো নিজেই যে তুমি আসার পরেই ও কি সুন্দর একটু হাসি খুশি হয়েছে, একটু মানসিক দিক থেকে ফ্রেশ হয়েছে। তো খুব ভালো লাগছে শুনে। আর তুমি এরকম থেকো, দেখবে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তো টাটা, আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। যদি নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করো।